বিদেশি ইলিশ মাছ অর্থাৎ স্যামন মাছ, এটা খেতে এত মজার হয়, মাঝে মাঝে তো আমার মনে হয় এটা ইলিশ মাছের থেকেও বেশি স্বাদ। কাটা খুবই কম থাকে বিধায় আমার বাসার বাচ্চা থেকে শুরু করে সবাই এটা খেতে বেশ পছন্দ করে। আর এই মাছের গুণের কথা বলে তো আর শেষ করা যায় না, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর। আর মাছটা যেদিন এভাবে রান্না করি সেদিন এই তরকারির সাথে আর কোনো কিছুই লাগে না, এক প্লেট ভাত তৃপ্তি করে খাওয়া যায়। আফটার অল মাছে ভাতে বাঙালি বলে কথা। মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তাতে লবণ, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া আর একটুখানি সয়াবিন তেল দিয়ে আমি মাছটাকে বেশ ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখানে সরিষার তেলটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসতো। আমার বাসায় সরিষার তেলটা ছিল না, শেষ হয়ে গেছে, তাই সয়াবিন তেলেই ভেজে নিচ্ছি। 5 মিনিট ম্যারিনেট করে রেখে তারপর মাছটাকে ভাজতে চলে আসলাম। চুলায় কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি, কারণ স্যামন মাছ থেকে প্রচুর তেল বের হয়, তাই অল্প তেলেই কিন্তু মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যায়। মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজিনি। এখন সেই মাছ ভাজার তেলে দেখেন মাছ থেকেও কিন্তু সামান্য কিছুটা তেল বের হয়েছে। আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট আর খুবই সামান্য পরিমাণ দিয়েছি আদা পেস্ট। আদা পেস্টটা না দিলেও চলে, বাট আমি দিয়েছি। আর এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দিলাম। ঝোলের পানি ফুটে আসলে পরে এখানে আমি আরও 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এটা থেকে কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হয়, একেবারে ইলিশ মাছের ফ্লেভার বের হয়। 2টা টমেটো আমি একটু মোটা ফালি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আজকের মাছ ভুনাটা আমি একটু পাতলা ঝোল ঝোল করে রান্না করব, এতে করে সাদা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আর 4-5টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি একটু সামান্য একটু ঝোল রেখেই কিন্তু এর মধ্যে ফ্রেশ ধনিয়া পাতা কুচি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি, এতে করে মাছের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। ধনেপাতা ছিটিয়ে আরও মিনিট খানিক রান্না করে নিব। এরপরে চুলার আঁচটা কিন্তু আমি একেবারে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে এভাবেই রেখে দেব আরও 5 মিনিট। স্যামন মাছের টমেটো দিয়ে এরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে খুব বেশি মজা লাগে। যারা যারা এখনও এটা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যারা বাইরে আছেন, যাদের কাছে স্যামন মাছটা অ্যাভেলেবল, তারা কিন্তু খুবই সহজে এভাবে রান্না করে দেখতে পারেন। স্যামন মাছ আমি অনেকভাবেই খেয়েছি, ফ্রাই করে আমার কাছে বেশি ভালো লাগে, আর এভাবে টমেটো দিয়ে পাতলা ঝোল করে খেতে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।